হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দোল পূর্ণিমার উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটু আধটু আবির আর রং দিয়ে দিনটা আমরাও রঙিন করে তুলেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করেই বাচ্চারা, আমার মা বাবা সবাই মিলে বাইরে একটুখানি আবির নিয়ে খেলা করছিলাম। তো আমাদের রং খেলার যে ব্যাপারটা, সেটা আগে যতটা বেশি করে হতো এখন আর তত হয় না। তাও ছোটোখাটোভাবে বাড়ির লোকেদের সাথে এই সেলিব্রেশনটা আমাদের হয়েই থাকে। সকালবেলা প্রথমে বড়দের পায়ে আবির দিয়ে আমাদের দিনটা শুরু হয়। তারপর সবাই মিলে একটু আধটু রং খেলে আর কি দিনটা এভাবেই আমাদের কেটে যায়। তো আজকেও তাই হচ্ছিল। তো মা বাবার পায়ে আবির দিই, বড়দের পায়েও আবির দিই। আমি যে আবিরগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়েই আবির খেলেছিলাম এবারে। আমার মা তো প্রচুর ভয় পাচ্ছিল, ভাবছিল ওই আবিরটা মাখলে কী না কী হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত মায়ের ভয় ভাঙে এবং আমি প্রচুর আবির মাকেও মাখাই। সবের ভিডিও ক্লিপস হয়তো আমার কাছে নেই, কিন্তু একটু একটু আছে। তো তুমি দেখতেই পাচ্ছ তোমরা, ওর গালে যে হলুদ রঙটা লেগে আছে ওটা আমারই বানানো ছিল। কিছু কিছু রঙ মা কিনে এনেছিল, মা দিদি কিনে এনেছিল, সেসব দিয়েও হচ্ছিল। তো আমরা আমাদের বাড়িতে নিজেদের মতো করে সেলিব্রেট করছিলাম। আশেপাশে যতটা বেশি আগে রং খেলার প্রচলন ছিল, এখন তো আর ততটা নেই, একেবারেই নেই বলতে গেলে চলে। বাচ্চারা রং খেলতেও আসে না সেভাবে, তাই রং খেলাটা আর কি প্রায় উঠে গেছেই বললে চলে। জানি না কেন, পরীক্ষার চাপ নাকি বাচ্চাদের মায়েরা খেলতে দেয় না কি, তা আমি বলতে পারবো না। তবে আমার তো বেশ ভালোই লাগে রং খেলার প্রচলনটা। তো সেই জন্য আমি আমার বাচ্চাদেরকে বাড়ির লোকেদের সাথে নিয়ে আমরা সবাই মিলে বেশ ভালো করেই খেলি। আমার ছেলেমেয়ের তো প্রচুর মজা হয়েছিল। ওরা সাধারণত ছোটো বাচ্চারা যারা রং টং দেখলে ভয় পায়, সেরকম ওরা নয়। ওরা রং থেকে প্রচুর এক্সাইটেড ছিল। এখানে আমাদের বাড়ির কুট্টুসও অলরেডি আবির মেখে ফেলেছিল। সবাই হয়তো এটা দেখে বলবে যে পশুদের, কুকুরকে আমরা রং মাখাচ্ছি, বাট আমরা যেরকম রংটা মাখিয়েছিলাম সেরকম ওদেরকে চান করিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে কোনো ব্যাপার ছিল না। তো আমরা ওদের সম্পূর্ণই খেয়াল রাখি। তো এখানে আমার ছেলে সবাইকে রং ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, নাচানাচি করছে। আমার দিদির মেয়ে একটু গানও বাজিয়ে দিয়েছিল, সেজন্য বেশ আরও বেশি মজাদার লাগছিল। আর আগে আমাদের বাড়িতে সব বাচ্চারা পাড়ার রং খেলতে আসতো, এখন তো কোনো বাচ্চারাই বললে আমি প্রথমে রং খেলতেই আসে না, রং খেলতে বেরোয়ই না বেসিক্যালি। আর যদিও বা বেরোয়, সেটা এতটাই বেলার পর যে ততক্ষণে আমাদের চান হয়ে যায়। তো এদিকে আমাদের বাড়িতে এই দাদু এসেছিলো, সবাই মিলে দাদুকে রং মাখিয়ে দিল, আর দাদু এই আবির টাবির মেখে চলে গেল। তখনও পর্যন্ত ঠিক ছিল, আর আমাদের বাড়িতে তখনও পর্যন্ত আমরা সেরকম কেউ রং মাখিনি। কিন্তু ঘটনাটা ঘটলো আমার দিদি তারপরেই কী করলো তোমরা সবাই দেখো। হাতে করে সে নিয়ে আসছে সেই রং, যে রংটা মাখলে আমাদের মুখ থেকে উঠতে 1 সপ্তাহ লেগে যাবে। তো এই দেখো অলরেডি মেখে মাখিয়ে দিয়েছে, তারপরে পালা আমার। ব্যাস হয়ে গেল। আমার দিদিও মেখে নিল। সবাই মিলে আমরা এই রংটা মেখে নিয়ে আমাদের মোটামুটি রং খেলাটা কমপ্লিটই করে ফেললাম। এটা না মাখলে যেন আমাদের রং খেলাটা ঠিক কমপ্লিট হয় না। এটা মাখলেই যেন মনে হয় মুখটা ভূতের মতো হয়ে গেল আর রং খেলা আমাদের হয়ে গেল। মাখতে চাইছিলাম না, কিন্তু কি আর করা যাবে, বাইরে যখন বেরিয়েছি তাহলে তো মাখতেই হবে। পাশের বাড়ির কাকিমাকে অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করে বাইরে বের করলাম, আর তারপরেই তাকেও ভূত বানিয়ে দিল আমার দিদি। আর তারপরে একটুখানি জল রং নিয়ে খেলার চেষ্টা, কয়েকটা বেলুন ফোলানোর চেষ্টা, তারপরে দৌড়াদৌড়ি করে একটু রং খেলে নিয়ে ব্যাস আমাদের রং খেলা মোটামুটি এখানেই শেষ হয়ে গেছিলো। একটু আশেপাশে সবাই ঘুরতে গেছিলো, আর এতটুকুই ছিল আজকে রং খেলা। তারপরে তাড়াতাড়ি করে চান করে নিয়েছিলাম, আর চান করার পরে সব রং ওঠেনি, আমাকে দেখতে ঠিক এরকম বিকৃত লাগছিল। আর তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। রান্নাটা আজকে করার দায়িত্ব আমারই ছিল, কারণ মাংস যেহেতু হবে, মাংস করলে সাধারণত আমি বাড়িতে রান্না করি। তো মাংসটা আমি রান্না করেছিলাম। আজকে মাংসটা ভিনিগারও ছিল না বাড়িতে, সেটাও মাখিয়ে রাখা হয়নি, পুরোটাই টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য একটু বেশি করে টমেটো দিয়েছিলাম, আর ঝালটা সেভাবে দিয়ে রান্না করিনি, সেই জন্য একদম সাধারণ সিম্পলভাবে রান্না করেছিলাম। আর এতটাই বেলা হয়ে গেছিলো, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম। আর ভেবেই নিয়েছিলাম আজকে মাংসটা কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, কারণ বাচ্চাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। কারণ রং খেলার পরে সবার খিদেটা একটু বেশিই পায়, আর ঘুমও পায় তার সাথে। আমি দেখেছি মাথায় আবির দিলে এতটাই বেশি মাথাটা ভারী হয়ে যায়,
যে আমরা ততটাই বেশি করে আর কি আর করতে পারি না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেই মনে হয় খুব সুস্থ লাগছে। তো যাই হোক, আমিও তাড়াতাড়ি রান্না করার জন্য মাংসটা আজকে কষিয়ে নিচ্ছিলাম, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। মাংসটা আজকে রান্না করার জন্য আমি কোনোই মশলা ব্যবহার করিনি, একদমই লাল লঙ্কাও দিইনি, যেহেতু বাচ্চাদেরকে দেবো। কাঁচা লঙ্কা আমি বেটেও দিই, তো আজকে সেটাও দিইনি, কারণ একদমই ঝাল ছাড়া রান্না করতে বলেছিল মা আজকে, সেজন্য সেটাই করছিলাম। আর কুকারেই রান্না করেছিলাম পুরো মাংসটা, একটু কড়াতে শুধুমাত্র কষে নিচ্ছিলাম আর তারপরে পুরোটা কুকারে দিয়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল, একটু লাল লঙ্কা ইউজ না করলেও এত কালার আর এত সুন্দর ফ্লেভার এসেছিলো রান্নাটায় যে কি বলবো। তো তোমরা আজকে দোলের দিন কে কী খেলে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর মাংসটা দেখো এরকম রান্না হয়েছে, সম্পূর্ণটার ভিডিও করে ওঠা হয়নি, কারণ এতটাই তাড়া ছিল আর বাচ্চাদের খাওয়ানো ছিল, বুঝতেই পারছো, ওদের খাওয়ানো থাকলে সেভাবে কিছু হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়ার পরে বকাঝকা করে আমার ছেলে তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মেয়ের চোখে তো আমার ঘুম নেই। তাকে যতই আদর করে বোঝানো হোক না কেন, সে ঘুমোবে না, ঘুমোবে না, ঘুমোবে না। সে অনেকক্ষণ ধরে জেগে থাকার পর প্রত্যেক দিন যেমন ঘুমোয় সেরকমই সে ঘুমোতে চাইছিল। তাকে জোর জবরদস্তি করলে সে তো আরোই ঘুমোয় না। তো যাই হোক, দিনটা আমার বেশ ভালোই কাটলো। তোমাদের কার কেমন দোল পূর্ণিমা কাটলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নিচে বেল বাটনটা দাবিয়ে দিও, আর অবশ্যই অনেক 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 লাইক দিও আমার চ্যানেলে, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা।